একান্তে যখন নিজের সাথে নিজেই দেখলাম, তখন বুঝতে পারলাম যে আমার কারোর উপর নির্ভর করার প্রয়োজন নেই। আমার তো শুধু আমাকে দরকার। অতীত নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে বর্তমানে ছোট ছোট ভালো লাগার দিকে নজর দিন। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন। 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। প্রতিদিন 10 টাকা 20 টাকা করে 10 লাখ টাকা সঞ্চয় করলাম। হাউ টু সেভ মানি। গ্রামের গৃহিণী হয়ে টুকিটাকি সংসারের কাজকর্ম, সবজি বাজার গুছিয়ে নিলাম। আর চিংড়ি মাছ রান্না করব আজকে। সেই ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো অল্প অল্প সঞ্চয় কিন্তু একদিন বড় স্বপ্নের পথ পূরণ করে। সেই জন্য আমরা ছোট থেকেই বড় হব, কিছু কিছু করে সঞ্চয় করব। নিজের জন্য, ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য ভেবে কিন্তু আমাদের সঞ্চয় করতে হবে। আর সঞ্চয় জিনিসটা কিন্তু অল্প অল্প থেকেই শুরু হয়, একেবারে বেশি থেকে শুরু হয় না, অল্প অল্প। তো যাই হোক, 10 টাকা 20 টাকা করে কীভাবে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে 10 লাখ টাকা সঞ্চয় করলাম। হাউ টু সেভ মানি। আর গ্রামের গৃহিণী হয়ে ঈদের আগে সংসারের টুকিটাকি কাজকর্ম আর সবজি বাজার গুছিয়ে নিলাম। চিংড়ি মাছ রান্না করব, সেই ব্লগ আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো মেয়ে অনেক দিন থেকে চিংড়ি মাছ খেতে চায়, বড় বড় গলদা চিংড়িগুলো খেতে চায়, কিন্তু আমাদের গ্রামের মধ্যে গলদা চিংড়িগুলো পাওয়াই যায় না সব সময়। তো আজকেরগুলো কিন্তু মানে বেশি বড় না, বেশি ছোটও না, মিডিয়াম সাইজের। তো ওর আব্বাকে অনেক দিন থেকে বলছে, আমাকেও বলে অনেক দিন থেকে, কিন্তু আমি তো মাছ বাজার মাংস বাজার যাই না, সেই জন্য আমি নিয়ে আসি না। আমার যেহেতু লজ্জা বেশি। তো মেয়ে কয়েকদিন থেকে হাজব্যান্ডকে বলছে, তো হাজব্যান্ড আর কি, তারপরে হাজব্যান্ড বলে কি যে হ্যাঁ, মেয়ের আবদার, মেয়ে যেটাই খেতে চায় না কেন মেয়ের আবদার কিন্তু পূরণ করে। আর আমরা তো পরের বাড়ির মেয়ে, আমাদের আবদার কে পূরণ করবে? আমার বাবা মাও আছে, আমাদের যদি যে কোনো খেতে ইচ্ছে করে, আমরাও বাপের বাড়িতে গিয়ে বাবা মাকে বলি যে আমার এটা খেতে মন চাইছে, ওটা খেতে মন চাইছে, নিয়ে দেবে। কিন্তু বেশিরভাগ হাজব্যান্ডের ক্ষেত্রে কিন্তু কারো স্বপ্ন পূরণ হয় না। যেরকম খাওয়ার ব্যাপারে হোক, দামি খাবার, দামি ইলিশ মাছ, দামি জিনিস খাবারের আবদার, বা দামি কাপড় চোপড়, যে কোনো দামি হোক না কেন, 7 ও 7 মধ্যে কারো হাজব্যান্ড পূরণ করে। কারো হাজব্যান্ড তো জানোই, মানে খেতে পছন্দ করে না, কারো হাজব্যান্ড খেতে পছন্দ করে। এটাই হচ্ছে মেন কথা। সংসারের মধ্যে একজন যদি খেতে পছন্দ করে, ওয়াইফ খেতে পছন্দ করলে কিন্তু হবে না। খেতে পছন্দ করতে হবে হাজব্যান্ডকে, কারণ প্রত্যেকেরই হাজব্যান্ডকে, কারণ ওরা খরচ করে, বাজার করে, ওরা টাকা ইনকাম করে। ওদের যদি খাওয়ার রুচি ঠিক থাকে তাহলে কিন্তু বাড়ির ফ্যামিলিরও খাওয়া খুব সুন্দর হয়। আর যদি পুরুষদেরই খাওয়ার কোনো রুচি নেই, ঠিকানা নেই, তাহলে কিন্তু বাড়ির ফ্যামিলির মানে খাওয়া হয় না। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দুধ, প্রত্যেক দিনে দুধ দেয়, সকালবেলায় করে দেয়। এখানে 500 গ্রাম দুধ আমরা জামারি করেছি। মেয়ে একেবারেই একাই 250 গ্রাম খায়। আর 250 গ্রাম দুধ আমরা 3 জনেই খাই আর কি, ছেলে মেয়ে হাজব্যান্ড। যখন হাজব্যান্ড থাকে তখন হাজব্যান্ড খায়, যখন থাকে না হাজব্যান্ড তখন ছেলে আর আমিই খাই। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। ঈদ মোবারক সবাইকে। তো দেখুন, প্রতিদিন 10 টাকা 20 টাকা করে 10 লাখ টাকা সঞ্চয় করলাম। গ্রামের গৃহিণী হয়ে ঈদের আগে টুকিটাকি সংসারের কাজকর্ম, মানে আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু ঈদের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, কারণ ক্যামেরাম্যান যেহেতু নেই। অল্প অল্প করে টুকটাক করে আমি ঈদের আগে সমস্ত সংসারের কাজ গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব। যেহেতু আমার প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখুন, চিংড়ি মাছগুলো আমি এখন পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নেব।
মানে চিংড়ি মাছের যে একটা কাঁটা থাকে, খুব মোটা ধরনের থাকে, ওইটা কিন্তু হাতের মধ্যে লাগে, খুব জোরে লাগে চিংড়ি মাছের কাঁটাটা। তো যাই হোক, এই কাঁটাটা ফেলবো, এই কাঁটাটা ফেলে তারপরে অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে কড়কড় করে ভেজে নেব। তারপরে একটু সর্ষে বাটা দিয়ে আলু পাতলা পাতলা করে কেটে মাখা মাখা করব, মানে ঝোল করব না আর কি। তো এটা দিয়েই হবে আর কি খাওয়া, কারণ মাছ মাংস থাকলে অন্য সবজির কোনো প্রয়োজনই পড়ে না। আর এখানে পুঁই শাক নিয়ে এসেছে, পুঁই শাক দেখা যাক কখনও রান্না করি। পুঁই দিয়ে চিংড়ি ভালো হয়, লাউ দিয়ে চিংড়ি মাছ ভালো হয় খেতে, কিন্তু যখন লাউ পাই তখন চিংড়ি পাই না, যখন চিংড়ি পাই তখন লাউ পাই না, এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, তোমরা বলতেই পারো যে আপু প্রতিদিন 10 টাকা 20 টাকা করে কিভাবে 10 লাখ টাকা সঞ্চয় করব, এটা তুমি কিভাবে বলছো? দেখুন, অল্প অল্প করে যদি টাকা আমরা সঞ্চয় করি তাহলে লাখ লাখ টাকা হয়ে যাবে। যদি আমরা ধৈর্য সহকারে আর কি সেই টাকাটাকে সঞ্চয় করি তাহলে কিন্তু হবে। আর ধৈর্য সহকারে যদি আমরা টাকাটা সঞ্চয় না করি তাহলে কিন্তু কোনো দিনই সম্ভব না। তো যাই হোক, সংসার খরচ থেকেই হোক, তোমার নিজের ইনকাম থেকেই হোক, বা যেটাই হোক, যেভাবে হোক, আমরা প্রত্যেক দিনে যারা নতুন নতুন টাকা সঞ্চয় করব ইদানি, তারা 10 টাকা থেকে শুরু করব সঞ্চয় করা। তারপরে ধীরে ধীরে 20 টাকা, তারপরে 30 টাকা, যেদিন যেরকম ইনকাম হবে সেদিন সেরকম করে আমাদের সঞ্চয় করে রাখতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে প্লাস্টিকের ব্যাংক বা মাটির ব্যাংকে টাকা অল্প অল্প করে সঞ্চয় করতে পারো। আর বেশি টাকা হলে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা সঞ্চয় করতে পারবে। 1 তারিখ থেকে শুনেছি আমরা প্রত্যেক মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি তারা নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো 3000 করে। তো ডিবিডিটি লিঙ্ক করা লাগে নাকি, ওটা আমি চেক করতে গিয়েছি, সব মহিলারাই করতেছে। তো চেক করতে গেছি, তো 20 টাকা নিচে আর কি। তো আমার আর কি পোস্ট অফিস ব্যাংকের মাধ্যমে আমারটা করা আছে আর কি, আমার আর করতে হবে না। তো আজকে রান্নার কী কী আয়োজন করেছি একটু তোমাদের কাছে শেয়ার করি। তো দেখুন, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো রান্না করব কী কী সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে কড়কড় করে ভেজে বললাম ওইভাবে রান্না করব। আর এই যে দেখুন, ভাত হয়ে গেছে অলরেডি। এখন আর কি মশলা আমি যে হামানদিস্তাতে করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, আমার আব্বাও খাবে আর কি। তো আমার আব্বা মা ওরা তো তেল খায় বেশি, আমরা কিন্তু পরিমাণে মিডিয়াম ধরনের তেল খাই। আমরা বেশি তেল খাই না, আবার কমও খাই না, মিডিয়াম যাতে চলে আর কি। তেল ঝাল মশলা এগুলি কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আমরা মানে আমি যেহেতু আর কি নিয়মকানুন মেনে চলি, হাজব্যান্ড আর আমি কিন্তু আমরা তেল কম খাই, ছেলে আর মেয়ে এরা দুজনেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল খায়। তো যাই হোক, এভাবে যে দেখুন আলুটা চিংড়ি মাছটা ভেজে নিয়ে তুলে রেখেছি। আলুটা এবার একটু মাখা মাখা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা ছেড়ে দেব। তো এই যে দেখুন, মেহমানের বাসায় চলে আসলাম। তো মেহমানের বাসার একটু ব্লগ তোমাদের কাছে শেয়ার না করলেই নয়। এই দেখুন, মানে গ্রামের বাড়িতে ছোট বড় অনেক টিনের বাড়ি ঘর দুয়ার বেশিরভাগে আর কি দেখা যায় গ্রামের মধ্যে। আর লাল রেখের মধ্যে এভাবে কাপড় চোপড় গুছিয়ে রেখে দিয়েছি। টেবিলটার মধ্যে এরকমই ছোট ছোট কাপ প্লেটগুলো এভাবে রেখে দিয়েছি গুছিয়ে। তো যাই হোক, এই যে দেখুন রান্না, মানে তারপরে ওই চিংড়ি মাছ যখন হয়ে গেল, হাজব্যান্ড আরও মাছ নিয়ে আসলো। এটা কি মাছ যেন বলে, ভুলে গেছি। তো আমাকে বলে কি এই মাছটা ভেজে রেখে দাও কালকে সকালের জন্য। তো আমি বলছি ঠিক আছে, আমি ভেজে রেখে দেবো, এটা কালকে সকালের জন্য, আজকে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে। তো বলে কি ঠিক আছে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর একটা পুরান রাইস কুকারে একটু ভাত আছে, মানে দুপুরের ভাত আছে। তো ভাবলাম যে অল্প একটু চাল রান্না করব, ওই কড়াইয়ের মধ্যে আর কি রান্না করব। তো চলো।